This meeting is being recorded. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? কেউ যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু বলবেন, বা যদি শুনতে অসুবিধা হয় কাইন্ডলি একটু বলবেন আমাকে। ওকে, জি সালাম আলাইকুম, শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস, আপনারা জয়েন করেছেন ওডো ফাংশনাল ট্রেনিং কোর্সে। তো সবাইকে মানে থ্যাঙ্কস এই কারণে বিকজ আপনাদের ভিতরে একটু ওডো ফাংশনাল সম্পর্কে জানার একটা ইন্টারেস্ট আছে, এই জন্যই হয়তো আপনারা এটাতে এনরোল করেছেন। সো আমি হচ্ছে আসানুর হক সুমিত। সো আপনাদের এই ওডো ফাংশনাল ট্রেনিং এর যে কোর্স বা যে জার্নিটা, এটার সাথে আমি থাকবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি একটু আজকে ক্লাসটা শুরু করার আগে একটু কয়েকটা কোশ্চেন করবো একটু মানে সবাইকে। সেটা হচ্ছে আপনারা এই ওডোর ভিতরে সো মানে নর্মালি আমরা তো অনেক ধরনের মানে ওএস ইউজ করি বা অপারেটিং সিস্টেম ইউজ করি। সো এর ভিতরে কেউ কি আমরা লিনাক্স সম্পর্কে জানি, মানে লিনাক্স সম্পর্কে আমরা কি ইউজ করি? লিনাক্স যদি কেউ একটু বলতেন, কেউ লিনাক্স ফার্স্ট অফ অল কেউ লিনাক্স ইউজ করি কিনা? জি আমি করি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আর কেউ কি লিনাক্স নিয়ে ইউজ টু বা দেখার কি সুযোগ হয়েছে? আর যদি কেউ বলতেন। ওকে, আয়েশা আপু বলছেন আপনি মেবি লিনাক্স নিয়ে আপনার কাজ করা হয়েছে, রাইট? ওকে, আচ্ছা। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটু ওডো সম্পর্কে একটু জাস্ট শর্ট বলে আসি। ওডো হচ্ছে আপনার লিনাক্স এবং উইন্ডোজ দুটো অপারেটিং সিস্টেমই আমরা ইউজ করতে পারি। ওকে, সো উইন্ডোজটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে ইউজ করি যে কোনো সফটওয়্যার, যেরকম আমরা যদি যে কোনো মাল্টিপল আমাদের প্রতিদিনের কাজে কিন্তু আমরা তো অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি। আমরা যদি বলি আমরা হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা ক্লিয়ার না? আপনি কি আমার সাথে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আমি আপনার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। সরি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু প্রচুর নয়জি আসতেছে, নয়জি আছে প্রচুর, ক্লিয়ার না সাউন্ডটা। এখন কি আপনারা কি শুনতে পাচ্ছেন? এখন কি নয়েজি বেশি মনে হচ্ছে? আপনার কথা অ্যাকচুয়ালি পরিষ্কার শোনা যাচ্ছে, বাট আমার মনে হয় ফ্যান চলতেছে উপরে নাকি? আমার এখানে অবশ্য অফ করা, আমার এসি করা। ফ্যানের শব্দটাই আসতেছে। আচ্ছা, ওকে, এখন কি কম শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ার মোটামুটি যদি আমি বলি আর কি? জি আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমরা ইয়েতে যাই, টপিকসে যাই। সো ফার্স্ট অফ অল হচ্ছে ওডো দুইটা ভার্সনে আমরা রান করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে লিনাক্স আমরা ইউজ করতে পারি, দেন সেকেন্ড থিং হচ্ছে আমরা উইন্ডোজ সার্ভার ইউজ করতে পারি। ওকে, সো আমি যদি ফার্স্ট লিনাক্স সার্ভার একটু কথা, আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আর কি, তারপর আমরা মেইন জার্নিটা শুরু করবো আর কি। সো লিনাক্সে আমরা যদি ইউজ করতে চাই, আমাদের কিছু স্ক্রিপ্ট রান করতে হয় যদি আমরা লিনাক্স ইউজ করতে চাই। এবং আমরা যদি পার্টিকুলারলি যদি কোনো উইন্ডোজ সার্ভার ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি আমরা কিন্তু অনেক ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করি আমাদের উইন্ডোজ পিসিতে। বিভিন্ন ধরনের মাইক্রোসফট অফিস হতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ইউজ করি, এবং ডাবল ক্লিকের মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা ইনস্টল করতে পারি। সো ওডো সেম থিং, লিনাক্সের জন্য একটু পার্টিকুলারলি ইনস্টলেশন প্রসেসটা একটু ডিফারেন্ট, আর উইন্ডোজের জন্য একটু ডিফারেন্ট। সো আমি একটু কাইন্ডলি সবাইকে তাহলে আমার একটু স্ক্রিনটা শেয়ার করি, আমরা একটু মেইন টপিকসে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল। ওকে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো লিনাক্স এই স্ক্রিপ্টগুলো আমরা আপনাদেরকে গ্রুপেই প্রোভাইড করে দিব। সো যে গ্রুপে আপনারা অলরেডি আছেন, সো এখানে আমরা লিনাক্সের জন্য এবং উইন্ডোজের জন্য ওডোটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রসেসগুলো। ওকে, সো ফার্স্ট অফ অল লিনাক্সের জন্য কিছু স্ক্রিপ্ট রান করতে হয়। সো কিছু স্ক্রিপ্ট আছে, সো দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রিপ্ট দেওয়া আছে। সো চাইলে আপনার লিনাক্সের জন্য স্ক্রিপ্টগুলো রান করে
ওডোটাকে আপনারা ইনস্টল করতে পারবেন। এবং আমরা বলে দিচ্ছি এখানে স্পেসিফিক বলে দিচ্ছি, আপনারা যেই স্ক্রিপ্টটা রান করবেন দেখবেন এখানে একটা অপশন দেওয়া আছে। সো ওডোর কিন্তু নরমালি মাল্টিপল ভার্সন থাকে। সো 16, 17, 18, 19, কারেন্টলি কিন্তু ওডো 19 ভার্সন ইজ রানিং, আমরা সবাই জানি নরমালি। সো আপনারা যখনই যেই ভার্সন ইউজ করবেন, আমি একটু পার্টিকুলার সবার আগে একটু যারা লিনাক্সটা ইউজ করতে পারেন আর কি, তাদের জন্য একটু বলতেছি। সো যারা লিনাক্স ইউজ করতে পারেন বা লিনাক্সের স্ক্রিপ্ট সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, ডেপথে আইডিয়া না থাকলেও চলবে, মোটামুটি একটু আইডিয়া আছে কিভাবে স্ক্রিপ্ট রান করতে হয়, সো তাদের জন্য একটু বলছি। সো দেখবেন আমার এই স্ক্রিপ্টের যে লাইনটা আমি অলরেডি যেটা মার্ক করে আছে, দেখবেন এখানে ব্র্যাকেটে কিছু অপশন দিয়ে রাখছে যে ভার্সন গুলো 16, 17, 18, 19। সো আপনারা যেই ভার্সনটা ইউজ করবেন বা যে ভার্সনটা প্র্যাকটিসের জন্য আমরা ইউজ করব, জাস্ট পার্টিকুলার ওই ভার্সনটাকে এখানে অ্যাড করে দিব, দেন স্ক্রিপ্টটাকে আমরা রান করে দিব আর কি। যে স্ক্রিপ্টগুলো যেভাবে আছে এটাকে আমরা রান করে আমরা প্রসেসটা কমপ্লিট করব। এটা হচ্ছে ফর লিনাক্স। আর যারা আমরা হচ্ছে একটু উইন্ডোজ সেন্ট্রিক বা যারা আমরা একটু উইন্ডোজে মানে ইউজ করে অভ্যস্ত, সো তাদের জন্য পার্টিকুলার একটু অপশন একটু ডিফারেন্ট বা মেক এটা আরো বেশি ইজি। সো জাস্ট আপনারা কি করবেন, ওডোর একটা ওয়েবসাইট আছে, মোটামুটি আমরা হয়তো কম বেশি সবাই জানি। ওডোর ওয়েবসাইটে গেলেই একটা অপশন চলে আসবে এখানে যে আমরা কোন কোন ভার্সন ইউজ করতে চাই। আমি যদি একটু জাস্ট এখানে ক্লিক করি, দেখবেন আমরা কিন্তু ডিরেক্ট ওডোর পেজে চলে আসবো। তখন আসার পর ওদের এখানে রাইট নাও কারেন্টলি যে ভার্সন ওদের সাইটে অ্যাভেলেবল আছে, যেমন ওডো 19, ওডো 18, ওডো 17। সো এর পাশে দেখবেন কিছু অপশন দেওয়া আছে যে ডাউনলোড। এন্টারপ্রাইজটা আমরা ডাউনলোড করতে পারবো না, বিকজ এন্টারপ্রাইজ অনলি ফর লাইসেন্সিং ভার্সন। সো যখন আমরা কোনো লাইসেন্স কিনবো তখনই এই এন্টারপ্রাইজটা আমরা ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমাদের সবসময় কমিউনিটি ভার্সনটা আমাদের ইউজ করতে হবে আর কি। সো আমরা এখানে কমিউনিটি ভার্সনটাই ডাউনলোড করব। দেখবেন আপনারা এখানে 19 এর পাশে দেখবেন এখানে কমিউনিটি দেওয়া আছে, কমিউনিটি উইন্ডোজ ডাউনলোড। তারপর 18 এর পাশে এখানে দেখবেন কমিউনিটি ডাউনলোড অপশন দেওয়া আছে। সো আমরা যখন ডাউনলোডে ক্লিক করব, এটা .exe ফাইল নেমে যাবে অটোমেটিক। জাস্ট আমাদের পরবর্তী ইনস্টলেশন প্রসেসটা ক্লিকের মাধ্যমে অটোমেটিক ওডোটা আমাদের উইন্ডোজ সার্ভারে ইনস্টল হয়ে যাবে আর কি। সো আমরা দুইটা প্রসেসই কিভাবে করতে হয় এইটা আপনাদেরকে একেবারে সুন্দর করে ম্যানুয়াল আকারে আপনাদেরকে আমরা প্রোভাইড করব গ্রুপে, লিনাক্সের জন্য এবং পার্টিকুলার হচ্ছে উইন্ডোজের জন্য। সো তখন আপনারা একদম ইজিলি এই জিনিসটাকে আপনাদের লোকাল সার্ভারে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের কিভাবে ইনস্টলেশনের প্রসেসটা কিভাবে করতে হয় বেসিক্যালি। ওকে, বাট পাশাপাশি ওডোর কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই জানি ওডোর একটা ট্রায়াল ভার্সন কিন্তু ওডো আমাদেরকে ইউজ করতে দেয় ফর 14 ডেজ 15 ডেজ এর জন্য। সো আমরা চাইলে পাশাপাশি ওডোর যে ট্রায়াল ভার্সনের যে অপশনটা ফর 14 ডেজ বা 15 ডেজ, ওইটাতে আমরা কিন্তু ইউজ করতে পারবো। সো আমাদের অপশন হাতে তিনটাই আছে। চাইলে আমরা হচ্ছে লিনাক্স ইউজ করতে পারবো, আমাদের লোকাল লিনাক্স লোকাল সার্ভারে আমরা ওডোটাকে ইনস্টল করে আমাদের মতো করে আমরা ইউজ করতে পারবো। দেন আমরা হচ্ছে উইন্ডোজ সার্ভার আমরা ইউজ করতে পারবো, এটা অবশ্যই কমিউনিটি ভার্সন। আর আমাদের হাতে আরেকটা অপশনও খোলা আছে, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের ওডোর যে অফিসিয়াল সাইটটা ওখান থেকে চাইলে আমরা ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবো। এটা ওডো আপনি চাইলে 15 দিন পর আবার নতুন করে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। সো এভরি 15 ডেজ ইউ ক্যান ক্রিয়েট নতুন আপনি চাইলে ডাটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন, নতুন ভার্সন নিতে পারবেন। সো এইটা হচ্ছে আমাদের ওডোর ফার্স্ট অফ অল একটা ইনিশিয়াল প্রসেস কিভাবে আমরা হ্যান্ডেল করবো, যেটা আমরা যেটা বললাম আপনাদেরকে আমরা দিয়ে দিব এই টোটাল জার্নিটা, প্রসেসটা কিভাবে করতে হয় আর কি, এবং সুন্দর করে ম্যানুয়াল আকারে আপনাকে প্রোভাইড করে দিব। ওকে, আর এর পাশাপাশি আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা কিছু পার্টিকুলার মডিউল নিয়ে আলোচনা করব। ওকে, তো এই মডিউলগুলো আলোচনা করার আগে আমরা কিছু ফাংশন সম্পর্কে আগে একটু জেনে আসি। ওডোতে কিন্তু আপনার ফার্স্ট অফ অল যে মডিউলগুলো ওরা নরমালি মানে যেভাবে অ্যারেঞ্জ করা আর কি, ওডোর ভিতরে যেভাবে অ্যারেঞ্জ করা, তো এখানে কিন্তু কিছু ক্লাসিফাইড থাকে। কিরকম, এইচআর এর জন্য একটা পার্টিকুলার পোরশন থাকে, এইচআর মডিউল বা এইচআরআই সিস্টেম বা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এইচআর এর জন্য একটা পার্টিকুলার পোরশন থাকে। দেন হচ্ছে সাপ্লাই চেইনের জন্য একটা পোরশন থাকে, দেন ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর জন্য পোরশন থাকে, ম্যানুফ্যাকচারিং এর পোরশন থাকে, সেলস এবং রিটেলের জন্য পোরশন থাকে। সো সেপারেট সেগমেন্টে কিন্তু
এই ওডোর মডিউলগুলো কিন্তু নরমালি ইউজ করা হয় বা ওডো এভাবে করে ম্যানেজ করে আর কি। ওকে, সো আর আমরা হচ্ছে ফার্স্ট অফ অল পার্টিকুলার একটু এইচআর নিয়ে একটু কাজ করব আর কি। এইচআর ওডোর যে এইচআর এর যে মডিউলগুলো, এখানে অনেক ধরনের মডিউল আছে। সো আমরা ফার্স্ট অফ অল আজকে পার্টিকুলার কিছু মডিউল সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, সো আলোচনা করার আগে আমি একটু বলে নেই। সো আমরা রাইট নাও হচ্ছে আমরা এন্টারপ্রাইজ নিয়ে আলোচনা করব, বিকজ এন্টারপ্রাইজ নিয়ে আলোচনা করার আমাদের মেইন থিমটা হচ্ছে, আমি লাস্ট কিছু ক্লাসেও বলেছিলাম যে কমিউনিটি ভার্সন এবং এন্টারপ্রাইজ ভার্সনে কিন্তু কিছু কিছু ডিফারেন্সিয়েট থাকেই। কি কারণে থাকে? বিকজ কমিউনিটি ভার্সনটা হচ্ছে একটা ফ্রি ভার্সন। সো এখানে ওডোর অনেক ধরনের ফিচার্সটা থাকে না, যেটা অলরেডি এন্টারপ্রাইজ ভার্সনে ওরা হচ্ছে আনলক করে রাখছে বা দিয়ে রাখছে আর কি। সো আমরা যদি শুরুতেই কমিউনিটি ভার্সনে দেখি, তাহলে অনেক সময় অনেক ধরনের ফিচার সম্পর্কে আমরা হয়তো একটু জানতে পারবো না। সো এই জন্য আমরা ট্রাই করছি যাতে ওডোর এন্টারপ্রাইজের যে ভার্সনটা, আমরা এখান থেকেই আপনাদেরকে মানে টোটাল জিনিসটাকে আপনাদেরকে মানে ইয়েটা ক্লিয়ার করতে পারি আর কি। আচ্ছা, সো এখানে একটা কোশ্চেন আপনারা করতে পারেন যে ভাই, আমরা যদি ফার্স্ট অফ অল যদি এন্টারপ্রাইজিং শুরু করি, তাহলে কমিউনিটি ভার্সন নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে কিনা? কোনো ঝামেলা হবে না, বিকজ কমিউনিটি ভার্সন এবং এন্টারপ্রাইজ ভার্সনের সব ফিচার্সই সেম। জাস্ট কমিউনিটি ভার্সনের দুই একটা ফিচার্স ওটা আরো কম থাকে, যেটা এন্টারপ্রাইজ আরো বেশি থাকে। সো এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে আপনার এন্টারপ্রাইজ না, আমরা আপনাদেরকে টোটাল জার্নিটাকে কভার করব। সো কারো যদি ভাই কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ টুকটাক করতে পারেন ইন দ্য মিন টাইম। ওকে, আচ্ছা, এখানে ওকে। সো জি ভাই, কেউ কিছু একটা কোশ্চেন করছিলেন প্লিজ। ভাই আমি একটা মিনিট একটু জাস্ট ইন্টারাপ্ট করলাম। তাসিম নামে একজন জয়েন করছে। জি শিওর। আচ্ছা, তাসিম নাম করে ওকে যিনি জয়েন করছে, নামটা যদি বলতেন একটু। আপনি যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু ওয়েটিং করে রেখে দিতে হবে। আচ্ছা, রাইট নাও কোনো রিকোয়েস্ট পাইনি কোনো। ওকে ভাই, কন্টিনিউ করেন ভাই। ওকে ওকে ওকে। সো আমাদের যেটা বললাম, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আজকে আমরা এইচআর এর কিছু মডিউল নিয়ে আলোচনা করব। সো এইচআর এর মডিউল নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলে আসি, ওডোর এইচআর সেন্ট্রিক মডিউল গুলো কয়েকটা আছে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল এমপ্লয়ি ম্যানেজমেন্ট, দেন হচ্ছে আপনার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, দেন টাইম অফ অল অথবা লিভ ম্যানেজমেন্ট, দেন অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, টাইমশিট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এই ধরনের অনেকগুলো এইচআর সেন্ট্রিক মডিউল আছে ওডোতে, যেটা আসলে এইচআর যারা যারা কোর এইচআর পার্টে থাকে তাদের জন্য আসলে খুবই হেল্পফুল টাইপের কিছু মডিউল হয় আসলে। সো আমাদের আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস এবং আমরা এইচআর দিয়ে শুরু করবো, সো এইচআর জার্নি শুরু আগে আমরা এইচআর এর ভিতরে যে রিক্রুটমেন্ট যে মডিউল আছে, এটা নিয়ে আমরা ফার্স্ট অফ অল একটু জানার চেষ্টা করব। আসলে রিক্রুটমেন্টটা কিভাবে কাজ করে, বা রিক্রুটমেন্টে কি কি জিনিস অ্যাড করতে হয়, কিভাবে ফাংশনালিটি জার্নিটা করতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এইটা হচ্ছে রিক্রুটমেন্ট মডিউল। সো রিক্রুটমেন্ট মডিউলটার মাধ্যমে আপনারা ফার্স্ট অফ অল, আমি একটু সামারি বলি, এইটার মাধ্যমে আপনারা আপনাদের এমপ্লয়িরা। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। জি ভাই প্লিজ। মডিউলে যাওয়ার আগে আপনি যদি জি একটু এক্সপ্লেন করতেন যে ওডো অনলাইন, তারপরে ওডো এসএইচ, এটার মধ্যে ডিফারেন্সটা জি কি বা কোনটাতে কি সুবিধা, তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা ভাই, ওডো এসএইচটাকে আমি এখন এই মুহূর্তে আমরা পজে রাখছি এই কারণে, এটা আমাদের আরেকটা টপিকস আমি আলোচনা করতাম ওডো এসএইচটাকে নিয়ে, বিকজ এটা হচ্ছে একটা ওডো পুরো একটা ওডো প্ল্যাটফর্ম আর কি। ওডো এসএইচটা এটা হচ্ছে ওডোর ভিতরে আমাদের একটা ডেভেলপার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওডো এসএইচ এর ভিতরে। সো ওইখান থেকেই হচ্ছে আমরা আমাদের কাজগুলো করতে পারি আর কি ওডো এসএইচ এর ভিতরে। সো ওডো এসএইচটাকে নিতে গেলে আমাদের আবার একটা লাইসেন্সিং এর কোড থাকা লাগে। সো ডিরেক্ট আমরা ওডো এসএইচটাকে মানে অ্যাক্সেস করতে পারি না। ওডো এন্টারপ্রাইজ এবং ওডো এসএস দুটাই সেম জিনিস আর কি। সো আমাদের লাইসেন্সিং এর ভার্সন থাকে একটা। সো এই জন্য আমরা ডিরেক্টলি ওডো এসএসটাকে আমরা মানে অ্যাক্সেস করতে পারি না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল থিং। আর আমাদের নেক্সট কিছু মানে টপিকস আছে যেখানে আমরা এসএইচ আসলে কিভাবে কি করতে হয় এটা আমরা আপনাদেরকে পরে বলে দিব আর কি, কিভাবে কাজ টাজ করতে হয় আর কি। ভাইয়া কি আমার কোশ্চেন ক্লিয়ার? আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করবো প্রত্যেকটা ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা জি, আমি আপনার পুরো ইয়েটা বুঝতে পারছি। আমি জি জি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে জি ওডো ভাইয়া। অনলাইনে কি
আমার নিজস্ব মডিউল বিল্ড করতে পারবো? আচ্ছা, মডিউল বিল বলতে যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হতো। ধরেন আপনার এখানে যে মডিউলগুলো দেওয়া আছে সেগুলো তো জি আছেই, এক্সিস্টিং যেগুলো জি আছে সেগুলো তো আছেই। জি। তা আমার বিজনেসের জন্য আমি আলাদাভাবে একটা মডিউল তৈরি করছি, যেটা আমি অনলাইনে অ্যাড করতে চাই। সেটাকে আমি অ্যাড করতে পারবো কি? ভাই, আপনি কি কোনো কাস্টম মডিউল ডেভেলপের কথা বলতেছেন? জি জি, কাস্টম মডিউল আমার একটা Right. ডেভেলপ করা আছে, আমি সেটাই So, অ্যাড করতে চাই। এখানে হচ্ছে ভাইয়া দুইটা পার্ট, যেহেতু এটা হচ্ছে ফাংশনাল পুরোটা পার্ট। সো কাস্টম মডিউলের জন্য হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আপনাকে মডিউলটাকে ডেভেলপ করতে হবে, এটা গেল একটা। দেন ডেভেলপ করার পর হচ্ছে আপনার ওইটাকে আপনার গিটের মাধ্যমে ওডোতে পাবলিশ করতে হয় আর কি। ওডোর ভিতরে কিছু কাস্টম, মানে আমরা যদি একটু ওডোর কনফিগারেশন পার্ট চিন্তা করি, ওডোর ভিতরে হচ্ছে কনফিগারেশনের পার্টটা, ওইখানে কাস্টম মডিউলগুলো যখন আমরা পাবলিশ করব, ওই কাস্টম মডিউলের জন্য আমাকে কিছু সিম্পলিফাইড পাথ তৈরি করতে হয়। ওই পাথের ভিতরে গিটের যে আমি যে মানে গিটের যে আমার যে মানে আমি ফার্স্টে গিটে তুলতে হয় আর কি, আমার কাস্টম মডিউলের টোটাল মানে পয়েন্ট অফ ভিউটা, মানে টোটাল জিনিসটা ওই গিট থেকে দেন আমাকে ওই ওডোর পাথে ওটাকে মানে ক্লোন করে সেটাকে আমাকে পাবলিশ করতে হয় আর কি। দেন আমি ওই অ্যাপটাকে ওডোর ভিতরে মানে পাবো, এর আগে আমি কোনো পাবো না আর কি। তাহলে পাবলিশ করলে কি অন্য কেউ ব্যবহার করতে পারবে? না না না, সেটা তো অটোমেটিক আপনার অন প্রিমিসেই থাকতেছে, অন্য কেউ ইউজ করতে পারবে না। এখানে কিন্তু ভাই তিনটা জিনিস আর কি। হ্যাঁ, আমি একটু আপনার হয়তো তো বুঝতে পারেন নাই, আমি একটা আপার টু ক্লিয়ার করি আর কি। হ্যাঁ, ওডো কিন্তু একটা হচ্ছে ওডোর প্রিমিসিস। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওডোর প্রিমিসিস। দ্যাট মিনস আপনার একটা সাবডোমেইন, দেন ওডোর ডোমেইনটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওডোর প্রিমিসিস। সো ওডোকে যখন আপনি আপনার মানে অন প্রিমিসিস সার্ভারে যখন আপনি ইউজ করবেন, তখনই কিন্তু আপনার যে কাস্টম যে মডিউল থাকবে, হতে পারে এক্স ওয়াই জেড একটা মডিউল, তখন ওটাকে আপনি যখন পাবলিশ করবেন গিটের মাধ্যমে, তখনই সেটা আপনার অন প্রিমিসিস সার্ভারে পাবেন। বাট ওডোর যে প্রিমিসিস সার্ভারটা যেটা ওডোর মেইনটেইন করে, ওইখানে কোনো আপনি কাস্টম মডিউল কোনো কিছু পাবলিশ করতে পারবেন না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাস প্ল্যাটফর্ম। সো ওডো যেটাই দিবে ওটাকে আপনাকে ইউজ করতে হবে আর কি। জি, বুঝতে পারছি। ওকে ভাই, ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, প্লিজ। আচ্ছা, আমি বেতবিনিয়ম না, আমি যদিও নতুন এখানে, হয়তো বা অনেকে আছেন যারা অটো সম্বন্ধে আগে থেকে জানেন। আমি কিছু জানি না, কিন্তু আমি এই আপনার এখানে অ্যাডমিশন নেওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করলাম। তা আমার মনে হয় আহ, আপনার এখানে নতুনও আছে, সবার জন্য ভালো হবে আপনি ফার্স্টে ওটা কমিউনিকেশন ভার্সনটা কিভাবে ইনস্টল করতে হবে, এই মডিউল গুলা যে আপনি দেখাচ্ছেন এখন যেটা শুরু জি করলেন, এই জি মডিউল পর্যন্ত কিভাবে যেতে হবে। আমার মনে হয় প্রথম থেকে সেট আপ থেকে শুরু করলে এটাই বেটার হবে, যে এই সেট আপ করবো তারপর কিভাবে দেখবো। নতুন যারা তারা ফার্স্টে এটা সেট আপ করার পর বুঝতেই পারবে না যে কিভাবে ইয়েতে যাইতে হবে, এই মডিউলে যাইতে হবে। আমি যেটা দেখেছি আর কি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এখন আপনি আপনার মতো করে চিন্তা করেন। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া ওডোর কমিউনিটি ভার্সন অলরেডি যেটা বললাম 19 এর জন্য। সো এখানে কিছু মানে আমরা কমিউনিটি ভার্সনে যাব হচ্ছে পরে, মানে এটা হচ্ছে পরে। সো আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে আমরা এন্টারপ্রাইজ ভার্সন একটু ট্রাই করব, বিকজ যেটা আমি বললাম কমিউনিটি ভার্সন এবং এন্টারপ্রাইজ ভার্সন অনেক কিছু মানে ফিচার্স এ গ্যাপ আছে আর কি। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এন্টারপ্রাইজটাকে আমাদের মানে ক্যাপচার করা আর কি। আর কমিউনিটি ভার্সনে আমরা যদি এন্টারপ্রাইজটাকে যদি ক্যাপচার করতে পারি, পুরোটা যদি ক্যাপচার করতে পারি, দেন কমিউনিটি ভার্সনটা আমাদের জন্য অনেক ইজিয়ার হবে আর কি, যেহেতু সব জিনিসটাই পুরোপুরি সেম। আচ্ছা, সো আর আপনি যেটা বলতেছেন ইনস্টলেশন প্রসেস বা হোয়াট এভার যে জিনিসগুলো, অলরেডি আমার এখানে কিছু আমার মানে যে জিনিসগুলো ওদের কিন্তু আমাকে সেট আপ করা, আমার যেটা আমি অলরেডি ইউজ করতেছি আমার এখানে সেট আপ করা। সো নতুন সেট আপ করাটা কিন্তু আপনার জন্য এখন বেশি ফিজিবল হবে না আর কি। এই জন্য আপনাদেরকে আমরা পুরো টিউটোরিয়ালটা আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব আর কি, যাতে এখন স্টেপ বাই স্টেপ আপনারা ওইভাবে করে করতে পারেন আর কি। এবং ওইখানে অবশ্যই মানে টিউটোরিয়ালটা এমনভাবে ডিজাইন করা, ওইখানে কোনো কিছুতে আপনারা আটকাবেন না ইনশাল্লাহ, ফর শিওর আপনারা কোনো কিছু আটকাবেন না। বাট যদি কোনো জায়গাতে আটকান, যেহেতু আমাদের ক্লাস তো প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হচ্ছে আমাদের, সো নেক্সট ক্লাসেই আমরা হচ্ছে জিনিসটাকে আলোচনা করব। এবং এই জন্যই আজকের ক্লাসটাকে আমরা বেশি ডিটেলস করবো না, বিকজ যেহেতু আমাদের এখানে একটা ইনস্টলেশন পার্ট আছে এবং মডিউলের কিছু পার্ট আছে। সো আমরা আজকে
মানে যে মডিউলগুলো নিয়ে আলোচনা করব খুবই হালকা পাতলা মডিউল নিয়ে আলোচনা করব, এবং এটা আস্তে আস্তে আমরা বেশি ডিপে ঢুকবো আর কি। এর জন্য যেহেতু ইনস্টলেশন প্রসেসও আপনাদেরকে পরের ক্লাসে আপনারা করবেন বা প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। সো এই জন্য আজকে কিছু হালকা পাতলা মডিউল নিয়ে আমরা আলোচনা করবো আর কি, এবং ইনস্টলেশন প্রসেসটা একেবারে মানে যেভাবে আমি আপনাকে প্রোভাইড করা হবে আর কি, সো একেবারে কোনো ব্যারিয়ার ছাড়া আপনি ইজিলি করতে পারবেন আর কি। সো এটা নিয়ে আসলে মানে কোনো মানে বলার আর কিছু নাই আর কি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে জি ভাই। ইনস্টলেশন করা ছাড়াও আমরা তো অনলাইনেই করতে পারি। হ্যাঁ, যেটা আমি বললাম অনলাইনে হচ্ছে আপনার জাস্ট ট্রায়াল ভার্সন ইজিলি নিতে পারবেন আর কি। ওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট odoo.com এ ঢুকতে হবে। এটা একদম আরো সিম্পল প্রসেস। ঢোকার পর জাস্ট দেখবেন এখানে একটা প্রাইসিং নামে একটা অপশন দেওয়া আছে। দেওয়ার পর দেখবেন এখানে আমরা এটাতে স্কিপ করব এই পোর্শনটা, দেখবেন এখানে একটা ফ্রি দেওয়া আছে যে একটা। আর ওটাতে কিন্তু অলরেডি ওডোর, আপনি যদি ওডোর প্রিমিসি যদি ইউজ করেন, মানে ওডোর ক্লাউড যদি আপনি ইউজ করতে চান, তাহলে একটা অ্যাপ আপনার জন্য, মানে একটা যদি আপনি ইনস্টল করেন তাহলে ওইটা আপনার সারা জীবনের জন্য ফ্রি, আপনার কোনো প্রাইসিং দেওয়া লাগবে না। বাট আপনি যদি একটার পর দিয়ে দুইটা অ্যাপ ইউজ করতে চান তখন আপনাকে প্রাইসিং ক্যালকুলেট হয় আর কি, তখন আপনাকে প্রাইস করতে হয়। বাট ওটা 15 দিনের জন্য ফ্রি আর কি, ট্রায়াল ভার্সন আর কি। সো আমি যদি এখান থেকে স্টার্ট নাও দেই, ওকে। সো দেখবেন আমি যদি লেটস টাইম যদি একটা মডিউল যদি এখান থেকে ক্লিক করি, দেখবেন এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ফ্রি উইথ আনলিমিটেড ইউজার ফরএভার। বাট আমি যখন নেক্সট আরেকটা মডিউল যখন আমি ধরে ফেললাম তখন আমাকে বলতেছে যে প্লিজ 15 ডেজ ফ্রি ট্রায়াল ভার্সন। সো একটা অ্যাপ অলওয়েজ ফ্রি, বাট আপনি যখন আমরা যদি ট্রায়াল ভার্সন ইউজ করবো তখন আমরা ইজিলি এখান থেকে নিতে পারবো। জাস্ট আমি কয়েকটা র্যান্ডম নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ক্লিক করবো কন্টিনিউ। তারপর জাস্ট আপনি আপনার রিকোয়ারমেন্ট যে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে আর কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেইল, দেন হচ্ছে ফোন নাম্বার, জাস্ট কোম্পানি, জাস্ট এটা জাস্ট র্যান্ডম কিছু ইনফরমেশন। সো নোট এটা দেওয়ার পর যখন আপনি যখন স্টার্ট নাও দিবেন, ও কিছুক্ষণ প্রসেস করে আপনাকে একটা ইউআরএল তৈরি করে দিবে আর কি। সো আমি যদি জাস্ট এটা র্যান্ডম কিছু আপনাকে জাস্ট তৈরি করে দেখাই, আর একটা কিছু যেমন টেস্ট কোম্পানি, দেখবেন আমি যখন কোম্পানি নেমটা দিচ্ছি ও কিন্তু আপনাকে একটা ইউআরএল তৈরি করে দিচ্ছে, রাইট? সো তখন আপনার ওই ইউআরএল অনুযায়ী তখন আপনি এখান থেকে লগ ইন করে আপনার অ্যাক্সেস আপনি কাজ করতে পারবেন আর কি, স্টার্ট নাও দিলে। এবং আপনাকে একটা মেইলও চলে যাবে এই প্রসেসটা, মানে আপনাকে মেইলও আপনাকে জানানো হবে যে আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে আর কি। সো এটা একদম সিম্পল প্রসেস ওদের ওয়েব ভার্সনটা আর কি। সো ভাই যদি কোনো কোশ্চেন থাকে আর কি। ওকে, যদি কোনো না থাকে তাহলে আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের একটু মডিউলটাতে চলে যাই। সো আজকে যেহেতু আমাদের সবাই আমরা নতুন জয়েন করছি, সো আমরা একটু আজকে হালকা পাতলা মডিউল নিয়ে একটু আলোচনা করবো আর কি, যেগুলোতে মোটামুটি একটু প্রেশার কম আর কি। সো ওকে ওকে সো ফার্স্ট অফ অল আমরা আজকে একটু আলোচনা করবো হচ্ছে রিক্রুটমেন্ট মডিউলটা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট মডিউল। সো রিক্রুটমেন্ট মডিউলে আমি যখন আসলাম, সো আমি আবার রিক্রুটমেন্ট মডিউলে আমি ক্লিক করতেছি। সো আমি যখন রিক্রুটমেন্ট মডিউলে আসলাম, আসার পর ফার্স্ট অফ অল আমাদের কোম্পানিতে কিন্তু অনেক ধরনের কিন্তু আমরা রিক্রুট করি, ম্যান পাওয়ার রিক্রুট করি। সো এটা হচ্ছে বিভিন্ন জব পজিশনের জন্য হয়ে থাকে, বা বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টের জন্য কিন্তু হয়ে থাকে, আমরা অনেক ধরনের ম্যান পাওয়ার রিক্রুট করি। ওকে, সো এই যে রিক্রুট করার প্রসেসটা, এই প্রসেসটাই মেইনলি করা হয় হচ্ছে ওডোর এই রিক্রুটমেন্ট মডিউলের মাধ্যমে আর কি। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমাদের ওডোর ভিতরে একটা জব পোর্টাল আছে। জব পোর্টাল মিনস হচ্ছে আমরা যেই পোর্টালগুলোতে আমাদের বিভিন্ন পজিশনের বেসিসে যখন আমরা সার্কুলারটা রেজ করব, সেটাকে আমরা ওডোর জব পোর্টাল বলি আর কি। সো আমি একটু আমার পাশের ট্যাবে দেখবেন আমি একটু ওপেন করে আসি। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরেই ওডোর একটা নিজস্ব জব পোর্টাল আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা জব পোর্টাল থাকে। আচ্ছা, এটাকে কিভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখি ফার্স্ট অফ অল। হ্যাঁ, সো এইখানে আমরা যখন রিক্রুটমেন্ট মডিউলে আসবো, ফার্স্ট অফ অল আমাদের মেইন কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে জব পজিশনগুলো থাকে আমাদের কোম্পানিতে, সাপোজ প্রজেক্ট ম্যানেজার, এইচআর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র এক্সিকিউটিভ বা সেলস ম্যানেজার, যে ধরনের জব পজিশনগুলো থাকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হয়। সো আমরা একটা যদি ক্রিয়েট করে দেখাই, সো এখানে যেমন একটা জব পজিশন আমি এটা তৈরি করলাম, কথার কথা সেলস ম্যানেজার। Okay, then create.
ওকে, সো সেলস ম্যানেজার মানে কিন্তু আমাদের একটা জব পজিশন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট? ওকে, সো এখন এই যে জব পজিশনটা, সো দেখবেন এই প্রত্যেকটা জব পজিশনের এগেইনস্টে কিন্তু কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। কি অপশন দেওয়া আছে? যে ওয়ান নিউ অ্যাপ্লিকেন্ট, ওয়ান নিউ ইন প্রোগ্রেস, বা এখানে জিরো দেওয়া আছে, এখানে জিরো। আবার এখানে দেখবেন কিছু দেওয়া আছে পাবলিশড, আবার এখানে পাবলিশটা নাই। কি কারণে? যখনই আমরা কোনো জব পজিশনের এগেইনস্টে সার্কুলার রেজ করব এই ওডোর ওয়েবসাইট পোর্টালে, তখনই অটোমেটিক এটাতে পাবলিশড এই ট্যাগটা থাকবে। আর যেগুলো পাবলিশড নাই সেগুলোতে কিন্তু এই ট্যাগটা কিন্তু থাকবে না। আচ্ছা, সো আমরা ফার্স্টে কি করলাম, এটাতে আমরা একটা জব পজিশন তৈরি করলাম। সো এই জব পজিশনের এগেইনস্টে যতগুলো অ্যাপ্লিকেশন বা যেসব জব সিকার যারা অ্যাপ্লিকেশন গুলা মানে বা সিভি গুলা যখন রেজ করবে বা ড্রপ করবে, তাদের কাউন্টিং নাম্বারটাই আমার এখানে চলে আসবে যে কতগুলো জব পজিশনের, এই জব পজিশনের জন্য কতগুলো আমরা সিভি পাইছি। সো এই সিভির কাউন্টিং নাম্বারগুলো এখানে চলে আসবে ফার্স্ট অফ অল। আচ্ছা, তো এটার জন্য কিছু প্রি রিকুইজিট আছে। কি রিকুইজিট আছে? যেমন আমরা ফার্স্টে কিন্তু একটা জব পজিশন তৈরি করছি। আচ্ছা, এছাড়াও কিছু অপশন আছে। সো এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে কনফিগার যে বাটনটা আছে, এখানে একটু ক্লিক করব আমরা। ওকে, সো কনফিগার যখন আমি আসলাম তখন দেখবেন আমাদের একটা পেজে নিয়ে আসলো। আচ্ছা, এই পেজে কি আছে? সবার আগে আমি জব পজিশন তৈরি করে আসছি, সো নামটা আছে জব পজিশন। ওকে, দেন এখানে কিছু ফিল্ড আছে, এই ফিল্ড সম্পর্কে আমরা একটু আলোচনা মানে একটু ফ্যামিলিয়ার হই আর কি কি আছে এখানে। ফার্স্ট অফ অল আছে রিক্রুটারটা কে হবে, বিকজ প্রত্যেকটা যখনই কোনো সার্কুলার রেজ হয় ওই পার্টিকুলার ওই জবের ভ্যাকেন্সির জন্য কিন্তু এইচআর এন্ড থেকে কিছু পার্সন কিন্তু রেসপন্সিবল থাকে, যারা আসলে এইসব সিভি গুলো বা জব পোস্টিং করে বা যারা এইসব জব গুলো নিয়ে একটু খাটাখাটি করে বা জব সিভি গুলো খাটাখাটি করে, তাদের একটা কিন্তু রেসপন্সিবল পার্সন কিন্তু থাকে প্রত্যেক এইচআর এন্ড থেকে। সো এখানে তখন আমরা এই রিক্রুটারটাকে আমরা হচ্ছে এখানে ট্যাগ করতে পারবো। এবং বাই ডিফল্ট এটা কিন্তু সিস্টেমে যে লগইন থাকে বাই ডিফল্ট তার নামটা কিন্তু এখানে আসে, বা আমরা কিন্তু চাইলেও এই নামটা এখান থেকে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। দেন এখানে একটা অপশন দেওয়া আছে পাবলিশড। দ্যাট মিন্স হচ্ছে এই যে আমি একটু বললাম, যখন এই জব পোস্টিংটা এটাকে যদি আমি পাবলিশ করতে চাই এই ওয়েবসাইটে, এইখানে কিন্তু সেই অপশনটা যে আমি এটাকে পাবলিশ করব নাকি করব না। যদি পাবলিশ করতে চাই জাস্ট এটাকে অন করে দিব, আর যদি পাবলিশ না করি তাহলে জাস্ট এটাকে অফ করে দিব, দ্যাটস ইট। আমি এটা অন করে দিচ্ছি। ওকে, দেখবেন এখানে জাস্ট আরেকটা অপশন দেওয়া আছে টার্গেট। আচ্ছা, টার্গেট মিন্স হচ্ছে প্রত্যেকটা জব পজিশনের এগেইনস্টে কিন্তু আমার একটা টার্গেট থাকে যে আমি কতজন লোক নিব, যে আমি এটা সার্কুলার রেজ করতেছি, এটার জন্য আমি 2 জন লোক নিব, 5 জন লোক নিব। এই যে টার্গেট যে এমপ্লয়িটা, এই নাম্বারটা হচ্ছে আমাকে এই ফিল্ডে ইনপুট দিতে হয়। সো আমি এখানে দিলাম কথার কথা আমি এখানে 2 জন নিচ্ছি, আমার টার্গেট এমপ্লয়ি নাম্বার হচ্ছে 2 জন, আমি 2 জন নিব। ওকে, দেন হচ্ছে ইন্টারভিউয়ার। সো ইন্টারভিউটা হচ্ছে যখন সবগুলো সিভি এই ভ্যাকেন্সির এগেইনস্টে রেজ হবে, পরের স্টেপটাই কিন্তু হচ্ছে আমাদেরকে ইন্টারভিউ নিতে হয়। এটা রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট থাকে, মানে যে ডিপার্টমেন্টের লোকগুলো রিক্রুট করা হবে ওই ডিপার্টমেন্ট থেকে লোক থাকতে পারে, দেন হচ্ছে এইচআর এন্ড থেকে লোক থাকতে পারে, বা ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু লোক থাকতে পারে। সো আমার নেক্সট কাজ হচ্ছে এদেরকে এখান থেকে মানে ট্যাগ করা যে এই জব পজিশনে যারা যারা আসবে তাদের ইন্টারভিউ কারা কারা নিবে। তো চাইলে আমি এখান থেকে মাল্টিপল সিলেক্ট করতে পারি, বিকজ এখানে তো মাল্টিপল লোকই থাকার কথা, মানে থাকবে অ্যাকচুয়ালি। চাইলে আমি এখান থেকে সিঙ্গেলও রাখতে পারি, চাইলে মাল্টিপল যারা যারা থাকবে এদেরকে আমি অ্যাড করতে পারি এখান থেকে। ওকে, দেন এখানে একটা মেলের অপশন আছে। মেল মিন্স হচ্ছে আপনার আমরা কিন্তু অনেক সময় কি করি যে যখন সিভি গুলো যখন আমাদের জব পোর্টালে যারা পাবলিশ করে বা যখন জব করে, যে কথা কথা আমি একটা সেলস ম্যানেজার, আমি একটা সিভি, আমার একটা সার্কুলার হচ্ছে, এখানে আমি 5টা সিভি পাইছি। সো 5টা সিভি যারা যারা দিচ্ছে তাদেরকে কিন্তু আমি আসলে নোটিফাই করি, ভাই থ্যাংক ইউ ড্রপিং ইউর সিভি, সো আমরা এটা আপনার এই সিভিটাকে রিভিউ করবো, রাইট? একটা কিন্তু অপশন থাকে, একটা মেল তাদের কিন্তু পাঠানো হয় অনেক সময়। সো এইটা আসলে কোন মেল থেকে যাবে? সো এই ধরনের কেসে কিন্তু কোম্পানিরা কিন্তু অনেক সময় করে কি ডিফারেন্ট কিন্তু মেইল ইউজ করে, যে জব ভ্যাকেন্সি মানে যখনই কোনো এই জব সার্কুলারের যে পোর্শনটা মানে এই মানে জব ভ্যাকেন্সি বা এই টাইপের যখন কাজগুলো করা হয় তখন কিন্তু অনেকে একটা পার্টিকুলার মেইল ইউজ করে, যে কথার কথা recruit@something.com বা
বা career@something.com এই ধরনের কিন্তু কিছু মেইল ইউজ করে। সো আমরা চাইলে কিন্তু এই কোম্পানি যে ধরনের মেইল ইউজ করবে এর পার্সপেক্টিভে ওই মেইলটা কিন্তু আমরা এখানে বসাতে পারি। যেমন আমি যদি কথা বলি ক্যারিয়ার, জাস্ট তখন ক্যারিয়ার ওই আমার যে ডোমেইনটা থাকবে career@something, সো তখন অটোমেটিক কিন্তু এখান থেকেই আমি তখন আমার মেইলটা অটোমেটিক চলে যাবে। এবং এই যে অটোমেটিক মানে আমাদের এই ওডোর সিস্টেমে কিছু কিছু মানে কিছু অপশন কিন্তু আছে বাই ডিফল্ট। আচ্ছা কি আছে আমি একটু বলি আপনাকে মানে শর্ট করে। যখনই কোনো পার্টিকুলার একটা জব সিকার যখন সে সিভিটা ড্রপ করবে এই পার্টিকুলার পজিশনে, তখন ফার্স্ট অফ অল তার কাছে একটা মেইল চলে যাবে যে ভাই থ্যাংক ইউ তোমার সিভিটা আমরা পাইছি, সো তোমাকে আমরা নোটিফাই করব ইন্টারভিউর জন্য, অথবা পরে বা আগে হতে পারে একটা কল করব। ওকে, দেন আপনি যদি তখন তাকে যদি শর্ট লিস্ট করেন পরের স্টেপে, সো এই সিস্টেমে কিন্তু পরের যে মানে যে স্টেপটা যে ফার্স্ট ইন্টারভিউ হয়, অনেক সময় সেকেন্ড ইন্টারভিউ হয়, অনেক সময় রিটেন টেস্টের জন্য ডাকা হয়, এই যে স্টেজগুলো কনফিগার করা যায় এবং এই স্টেজগুলোর ভিতরে কিছু মেইল টেমপ্লেট সেট করা যায়। যে ফার্স্ট অফ অল তাকে আমি ডাকলাম হচ্ছে ফার্স্ট ইন্টারভিউর জন্য, যে তখন অটোমেটিক মেইল চলে যাবে যে ইউ হ্যাভ বিন কল্ড ফর ফার্স্ট ইন্টারভিউ, দেন ইউ হ্যাভ বিন কল্ড ইউ আর কল্ড ফর সেকেন্ড ইন্টারভিউ। যে প্রসেসগুলো থাকে আর কি সিস্টেমে, টোটাল মেইলের এই সিস্টেমে কিন্তু মেইল ইন্টিগ্রেট করা এবং টেমপ্লেট গুলো কিন্তু আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন। সো এই মানে এই জিনিসটা কিন্তু অলরেডি বিল্ট ইন করা আছে, ওটা আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো আর কি ইনশাআল্লাহ। ওকে, সেটা হচ্ছে আমরা ট্যাগিং রাখতে পারি। অনেক সময় কিছু ট্যাগিং রাখা হয়, যেমন এটা আমি যদি বলি যে এটা যদি সেলস ম্যানেজারের জন্য একটা ভ্যাকেন্সি, একটা জব সার্কুলার, বলি এটা সেলস ফর সেলস, তারপর হতে পারে এটা হোয়াটএভার যে ধরনের যে ট্যাগিং গুলো হয়ে থাকে সেই ট্যাগিং গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি আর কি। দেন ডিপার্টমেন্ট, চাইলে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো। আচ্ছা দেখবেন যদি এখানে ওডোর প্রত্যেকটা ফিল্ডের ভিতরে যখনই কোনো কিছু পাওয়া না যায়, দেখবেন এখানে কিন্তু একটা অপশন আছে। যেমন আমি এটা কিন্তু সেলস ডিপার্টমেন্ট, যেহেতু সেলস ম্যানেজার, অবশ্যই এটা কিন্তু সেলস ডিপার্টমেন্টের জন্য একটা জব পজিশন তৈরি করা হচ্ছে। যেহেতু আমার দেখবেন এখানে কিন্তু রাইট নাও ডিপার্টমেন্টের ভিতরে আমার সেলস নামে কোনো ডিপার্টমেন্ট নাই, চাইলে কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। কিভাবে? আমি জাস্ট কিন্তু টাইপ করতেছি জাস্ট এখান থেকে যে SALES। ওকে, যখন আমি টাইপ করলাম আমাকে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ক্রিয়েট এন্ড এডিট। সো আমি যদি ক্রিয়েট দেই ইনস্ট্যান্ট এটা ক্রিয়েট হয়ে যাবে এখানে, আর যদি ক্রিয়েট এন্ড এডিট দেই তাহলে জাস্ট এখানে আমি ক্লিক করলে অটোমেটিক আমাকে একটা পপআপ শো করতেছে, এখান থেকে একটা ফর্ম নিয়ে আসলো। দেন আমাকে বললো যে তুমি তোমার ডিপার্টমেন্ট নেম হচ্ছে এটা, সো এই ডিপার্টমেন্টের আমি যদি কোনো প্যারেন্ট ডিপার্টমেন্টও অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারবো। আর আমি চাইলে ওইখান থেকে চাইলে এই ডিপার্টমেন্টের আসলে ম্যানেজারটাকে এরকম চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো ওডোর প্রত্যেকটা ফিল্ডের ভিতরে আমরা চাইলে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো, আবার চাইলে ওখান থেকে ক্রিয়েট এবং এডিট দিয়ে ইজিলি ওখান থেকে ওই ফিল্ড রিলেটেড আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবো। মানে আমাকে পার্টিকুলার মানে মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাওয়া লাগবে সুইচ করে করে নট নেসেসারি। আমি একটা উইন্ডোতেই থাকবো, আমার ওই একটা উইন্ডোর ভিতরে আমি ধরো সবকিছু কাজ আমি একটা জায়গা যাতে করতে পারি, এই সিস্টেমটা ওগুলো আমাদেরকে করে দিচ্ছে। ওকে, সো আমি জাস্ট এটা এখান থেকে একটা বসাই দিচ্ছি এবং আমি চাইলে এখানে একটা কালারিং করতে পারি যে জাস্ট এটা মানে গুড টু হ্যাভ, এটা চাইলে আমরা ইউজও করতে পারি নাও করতে পারি। যে ডিপার্টমেন্টে অনেক সময় যে আমরা একটু কালারিং করি আর কি, মানে এটা মানে ইউজ করতেও পারি নাও করতে পারি, জাস্ট কালারিং করে রাখাটা আর কি। এই ডিপার্টমেন্টের জন্য কালারটা আমি কি দিব আর কি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো আমরা কিন্তু একটা ডিপার্টমেন্ট তৈরি করে ফেললাম। ওকে, দেন এক্সপেক্টেড স্কিলস, আমি চাইলে এখান থেকে কিন্তু স্কিলটা অ্যাড করতে পারি। যেমন এই যে সেলস ম্যানেজার, এই যে আমি একটা সেলস ম্যানেজার নিব, তার জন্য পার্টিকুলার আমার কি কি স্কিল থাকা উচিত, এই স্কিলগুলো কিন্তু চাইলে আমি এখান থেকে অ্যাড করতে পারি। আচ্ছা, সো দেখবেন এই যে স্কিলগুলো এখানে কিন্তু আমি কিছু প্রি ডিফাইন্ড কিন্তু কিছু স্কিল আছে, রাইট? আচ্ছা, চাইলে আমি আমার মতো করে আরো কিছু স্কিল বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি? সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়ার পর দেখবেন এই যে ইকুইপমেন্টের কনফিগারেশন, এখানে কিন্তু স্কিল টাইপস নামে কিছু একটা অপশন আছে। ওকে, সো আমি জাস্ট একটু ট্যাবটাকে ডুপ্লিকেট করি। ওকে,
এই স্কিল গুলো আমরা তখন এখান থেকে অ্যাড করতে পারবো। সাপোজ আমি যদি একটা কোনো যদি নিউ স্কিল অ্যাড করতে চাই, যে স্কিল টাইপ সাপোজ কথা সেলস, যে সেলস যারা মানে সেলস এর জন্য আমার কি কি ধরনের স্কিল দরকার, আমি ধরলাম যে কমিউনিকেশন। তো ভাইয়া আপনি ট্যাবটা ডুপ্লিকেট করলেন কেন? বিকজ আমি চাচ্ছিলাম যে এখান থেকে যাতে তৈরিটা না করি, যাতে এই পেজটাও থাকে, আর যাতে পাশাপাশি আমি আরেকটা পেজে গিয়ে আপনাকে দেখাতে পারি যেটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা। যেটা আপনাদের জন্য ইজি হয় আর কি, এখান থেকে আমি দেখাতে পারতেছি, পাশে এখান থেকে দেখাতে পারতেছি আর কি ভাইয়া, বুঝতে পারছেন? ওকে, সো লেটস সে কমিউনিকেশন, আর দেন আর কি হতে পারে সেলস এর জন্য, দেন টার্গেট অ্যাচিভমেন্ট। সো আমি দুইটা দিচ্ছি আর কি এখানে। ওকে, ইভেন এখানে আমি কিছু লেভেল সেট করতে পারি। লেভেলটা মিন্স হচ্ছে অনেক ধরনের লেভেল থাকে অনেক সময়, যে A1 A2 B1 B2, যে লেভেল মানে আমি যদি এই টার্গেট যদি থাকি তাহলে আমার লেভেলটা কতটুকু, চাইলে আমরা কিছু লেভেল অ্যাড করতে পারি এখান থেকে। আচ্ছা, সো সেভ দিচ্ছি। আচ্ছা, সেভ দিয়ে আমি পাশের ট্যাবে আসলাম। আসার পর আমি দেখবেন এই যে আমি যেখানে ছিলাম একটু আগে এক্সপেক্টেড স্কিল যে লেখাটা, আমি যদি এখানে এবার চলে আসি, ওকে ও সরি, এটাকে যদি এখানে চলে আসি তখন কিন্তু আমরা এখান থেকে সব এভাবে জিনিসগুলো কিন্তু অ্যাড করতে পারবো। জাস্ট একটু এবার আমি ট্যাবটা জাস্ট রিফ্রেশ দেই, লোড দিই জিনিসটা। ওকে, দেখবেন আমি যখন রিফ্রেশ দিলাম আমার কিন্তু এখানে সেলস এর জন্য যে আমি একটু আগে পার্টিকুলার যে স্কিলটা ডেভেলপ মানে যেটা বানালাম এটা কিন্তু চলে আসছে এখানে। জাস্ট আমি এবার একটু ফার্স্ট অফ অল আমি র্যান্ডমলি অনেক ধরনের স্কিল অ্যাড করতে পারবো। আমি যদি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি দেখি, আমি চাইলে এখান থেকে ধরলাম যে আমার যারা সেলস ম্যানেজার থাকবে তাদের জন্য ইংলিশ, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, চাইলে আমরা এখানে বাংলা অ্যাড করতে পারবো, বেশি বেঙ্গলিও আছে, চাচ্ছি তার বেঙ্গলির ইয়ে থাকতে হবে এবং লেভেল থাকতে হবে সাপোজ A1। আমি তার যদি কোনো সফট স্কিল অ্যাড করতে চাই, যে তার সফট স্কিল হবে টিম ওয়ার্ক বা হোয়াট এভার, এগুলা বা এটা স্কিল লেভেলটা বিগিনার হতে হবে বা হোয়াট এভার ইন্টারমিডিয়েট হতে হবে, এটা অ্যাড করতে পারি। ওকে, দেন চাইলে এই যে সেলস এর জন্য আমি যেটা একটু অ্যাড করলাম কমিউনিকেশন বা টার্গেট, এগুলা কিন্তু আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। সো সেভ, এন্ড যদি আমি ক্লোজ দিই অটোমেটিক দেখবেন একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি সেলস এর জন্য দেই এটা দিলাম, আবার যদি সফটওয়্যার জন্য দেই টিম ওয়ার্ক, দেন সেভ এন্ড ক্লোজ, এই যে কমিউনিকেশন অ্যাড হলো, টিম ওয়ার্ক অ্যাড হলো। তারপর আমি যদি ল্যাঙ্গুয়েজ জন্য দিই, এবার যদি ক্লিক করি, সো তখন আমি যদি বেঙ্গলি দিই তখন বেঙ্গলিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে মাল্টিপল চাইলে আপনার মানে যে ধরনের স্কিল গুলো চান আর কি, সো তখন এই স্কিল গুলো মাল্টিপল এখানে অ্যাড করতে মানে অ্যাড করার অপশনটা আছে আর কি, ওইভাবে করে অ্যাড করতে পারবো আর কি। আবার দেন হচ্ছে এক্সপেক্টেড ডিগ্রি হচ্ছে আপনার মানে কি ধরনের কোয়ালিফিকেশন চাচ্ছেন, মানে এক্সপেক্ট করতেছেন আর কি একজন সেলস ম্যানেজারের কাছ থেকে, গ্র্যাজুয়েট নাকি ব্যাচেলর হোয়াট এভার, তখন এগুলোকে এখান থেকে অ্যাড করা যায় আর কি। সো আমি চাচ্ছি এখানে ব্যাচেলর। আবার আপনি যদি চান যে এখানে অনেক সময় যেটা আমি বললাম, অনেক সময় অনেক ডাটা কিন্তু এক্সিস্টিং নাও থাকতে পারে, সো চাইলে কিন্তু আমরা এখান থেকে আরো ক্রিয়েট করতে পারি। যেমন আমি ধরলাম এসএসসি, যেটা আমার অলরেডি এখানে নাই, চাইলে আমি একটু আগে যেটা বললাম ক্রিয়েট এন্ড এডিট অপশনও আছে। আবার যদি আমি ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে চাই, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এখান থেকে আমি ক্রিয়েট করতে পারবো, ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমি যাচ্ছি এখানে জাস্ট একটু আপডেট নিয়েই দিই ব্যাচেলর। ওকে, দেন স্যালারি রেঞ্জটা হচ্ছে আপনি কতটা মানে কত বাজেট আপনার এই সেলস ম্যানেজারের জন্য, আপনি কত স্যালারির মধ্যে একটা এই ম্যান পাওয়ার রিক্রুট করবেন আর কি। সো আমি স্যালারি রেঞ্জ হিস্ট্রি করে কথা আমি 40 সরি ওকে, সো আমি চাচ্ছি 40 থেকে 50 হচ্ছে আমার বাজেট পার মান্থ এই সেলস ম্যানেজারের সার্কুলার যারা যারা আসবে তাদের জন্য। ওকে, আচ্ছা, এবার জব লোকেশন, এখানে জব লোকেশনটা আপনি চাইলে অনেক সময় কিন্তু এরকম হয় যে অনেক সময় কোম্পানির মাল্টিপল লোকেশন থাকে। আমি যদি একটু চিন্তা করি, লেটস সে প্রাণারফেল,
ওনাদের কিন্তু অনেক ধরনের লোকেশন, গাজীপুর বা আসলে হোয়াট এভার, বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাদের কিন্তু অনেক ধরনের কিন্তু অফিস থাকে। তো চাইলে আপনি মাল্টিপল লোকেশন এখানে সেট করতে পারবেন। আমি যদি দেই কথার কথা যে বনানী হেড অফিস, জাস্ট তখন বনানী অফিস এখান থেকে অ্যাড হয়ে যাবে আর কি। আর কন্ট্রাক্ট টাইপ, সো কন্ট্রাক্ট টাইপটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু ফুল টাইম, পার্ট টাইম বা মানে এইভাবে কিন্তু এমপ্লয়িটা কিন্তু অনেক সময় কোম্পানিতে রিক্রুট করা হয়। সো এই যে আপনি এই ম্যান পাওয়ারটা নিচ্ছেন, এটা আসলে মানে কি টাইপের এমপ্লয়ি হবে? সে কি আপনার ফুল টাইম হবে বা ইন্টার্ন হবে, নাকি পার্ট টাইম হবে, নাকি পার্মানেন্ট হবে, এই জিনিসটা যাচ্ছি এটা আসলে পার্ট টাইম বা ফুল টাইম পার্মানেন্টই হবে। সো এটা আমি এখান থেকে অ্যাড করলাম। ওকে, আর ইন্টারনেট বলে রাখি, দেখবেন আমি যতক্ষণ যে কাজগুলো করতেছি ওটা করে কি এই লগগুলো কিন্তু এখানে রেখে দেয়। সো মানে সিস্টেমে যেই লগ ইন করুক না কেন, এই কাজগুলো কে কখন কি কি করতেছে এই লগগুলো কিন্তু ওরূপ রাখে। সো অনেক সময় যেটা দেখা যায় যে একজন এডিট করছে বা একজন ক্রিয়েট করছে, বা ভুলবশত অনেক সময় বলে যে না ভাই এটা তো আমি ক্রিয়েট করিনি, আপনি কি বলতেছেন এটা, বাট তখন কিন্তু আমরা লগ, এখানে যদি লগ থাকে আমরা কিন্তু বুঝতে পারবো যে লগটা এটা আসলে কে ক্রিয়েট করছে। সেই লগগুলো সবসময় ওরা ওখান থেকে রেখে দেয় আর কি। ওকে, আচ্ছা, এর পাশাপাশি এখানে কিছু দেখবেন কিছু সামারি আছে। সামারি মানে হচ্ছে কি, এই যে আমি একটা যে সেলস ম্যানেজার নিব, এর জন্য আমি যদি একটু সামারি অ্যাড করতে চাই যে কথা কথা আমাদের একটা মানে যে আমার এই যে আমার ডিপার্টমেন্টের এই সেলস ম্যানেজার নাই, বা আমার এই মানে যে সামারি গুলো থাকে আর কি, মোটামুটি যে একটা ডিজিং করার জন্য আমি কিছু সামারি এখান থেকে অ্যাড করতে পারি যে কথা কথা আমার আমার এক্সিস্টিং সেলস ম্যানেজার না থাকার কারণে নতুন একটা সেলস ম্যানেজার নিতে যাচ্ছি। সো এই এই জিনিসগুলো আর কি, জাস্ট একটা সামারি চাইলে আমি এখান থেকে অ্যাড করতে পারি। ইট ইজ নট রিকোয়ার্ড বাট গুড টু হ্যাভ আর কি। ওকে, এটা যেমন এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইনফো। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিছু জিনিস এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, যে এটা আপনার সময় লিখে দিই না কিছু অ্যাপ্লিকেশন সামারিতে বা সার্কুলারের সময়, যে এটা কি আপনার রিমোট হবে কিনা বা আপনার অনসাইট জব হবে কিনা, যে মানে যেই হিস্টোরি বা যে সামারি গুলো আর কি অ্যাপ্লিকেশনের পোর্টালে থাকে আর কি, কিছু আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি আর কি। এটা চাইলে এখান থেকে ইজিলি অ্যাড করা যায়। আর ট্র্যাকার্সটা হচ্ছে আপনার অনেক সময় আমরা কিছু বিডি জবসে দেখি যে অনেক সময় অনেক ধরনের সার্কুলার কিন্তু বিডি জবসে দেয় মানুষ, যে কথার কথা আমি যদি একটা এক্সওয়াইজেড কোম্পানির কথা বলি, তার একটা সার্কুলার দিল, কথার পর নিচে একটা ইউআরএল দিয়ে দিল, যেটা বিডি জবসের অনেক সময় মানে বিডি জবসের থ্রুতে অ্যাপ্লাই হবে না, তার ওই কোম্পানির লিংকে যদি ক্লিক করা হয় তখন ওই সিটে তখন অ্যাপ্লাই করা যাবে আর কি। সো এই যে পোর্শনগুলো আর কি, বিডি জবস বা লিঙ্কডইন বা আপনার ফেসবুক বা টুইটার হোয়াট এভার, এই যে বিভিন্ন জায়গায় যে আমরা যখন কোনো সার্কুলার যখন রেজ করি আমাদের কোম্পানির বেসিসে, এইটাকে বলি হচ্ছে আমি ক্যাম্পিং। এখন এটার জন্য কিছু অপশন থাকে। সরি, এই যে ক্যাম্পেইনগুলো যখন আমরা করি তখন এখানে দেখবেন একটা অপশন আছে, এখানে অ্যাডলাইন নামে একটা অপশন আছে। ওকে, সো আমরা কোন কোন জায়গায় এটাকে আমরা সার্কুলেট করতেছি, হতে পারে লিঙ্কডইনে বা হতে পারে ইমেলের মাধ্যমে, হতে পারে ওয়েবসাইটে, এটাকে চাইলে আমরা ট্যাগ করতে পারি। কথা বলা আমি বললাম এখানে আমি সোশ্যাল মিডিয়া। ওকে, যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে আমরা এখান থেকে একটি ইউআরএল দিতে পারবো, এই যে, এবং সোর্স, তখন ইউআরএলটাকে আমি এখানে ইউআরএলটা বসাই দিতে পারবো। এবং লিঙ্কডইন, এটা যদি লিঙ্কডইন হয় তাহলে লিঙ্কডইনটা বলে দিতে পারবো, যদি ফেসবুক হয় ফেসবুকে বলে দিতে পারবো। তখন হবে কি, ওই যে পার্টিকুলার ওই লিঙ্কটাকে যখন মানে যারা যারা হিট করতেছে, অটোমেটিক ওই ট্র্যাকারটা কয়জন হিট করলে এখানে আমার চলে আসবে অটোমেটিক এই জিনিসটা। আমি যদি এক্সাম্পল দিই, যেমন বিডি জবসে কিন্তু আমি যদি একটা পার্টনার রেফারেল গ্রুপের কথা চিন্তা করি, তারা কথা কথা একটা সার্কুলার দিল বিডি জবসে যে তার একটা সেলস ম্যানেজার লাগবে। ওকে, এখন আমি একটা সার্কুলারটা দেখলাম যে একটা সেলস ম্যানেজার নিয়ে পার্টনার রেফারেল গ্রুপ, বাট এই যে আমি অ্যাপ্লাইটা করব, এটা বিডি জবসের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবো না। অ্যাপ্লাই নাও যে বাটনটা থাকে বিডি জবসে, ওটা নাই। সাপোজ ওটাকে আমি অ্যাপ্লাই যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পার্টনার রেফারেল গ্রুপ একটা লিঙ্ক দিয়ে দিছে, যে তার একটা ওয়েবসাইটের লিঙ্ক, যেটাকে আমি বলতেছি যে আমাদের যারা জব পোর্টাল আছে, জব পোর্টাল, এই যে লিঙ্কটাকে যেটাকে বলতেছি আর কি আমরা, এটা লিঙ্ক কথা কথা পার্টনার রেফারেল গ্রুপ দিয়ে দিছে। ওকে, দেন ওই লিঙ্কে যখন আমি ক্লিক করব, তখন অটোমেটিক একটা, আর আমি তো ক্লিক করছি, ওই যে ক্লিকের যে নাম্বারটা, যে মানে কে ক্লিক, মানে কয়টা ক্লিক হয়েছে বা হচ্ছে আপনার মানে কয়জন ক্লিক করছে, এই যে কাউন্টিং নাম্বারটা, তখন একটা ট্র্যাকার শিট এখানে জমা হয় এখানে। সো বিডি জবস হোক, লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, এই যে সোর্স গুলো, এই সোর্স গুলো কিন্তু আমরা এখানে যদি ট্যাগ করে রাখি, এই সোর্সের মাধ্যমগুলো থেকে
কয়টা কয়টা ক্লিক হচ্ছে এটাকে তখন আমাকে অ্যাড করতে পারি আর কি ওয়ান প্যারাগ্রাফ। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মানে আমরা কিন্তু ইজিলি আমরা এখন অনেকগুলো জিনিস আমরা এখান থেকে দেখলাম যে আমরা কিভাবে জব পজিশনটা তৈরি করতে হয় বা একটা রিক্রুটমেন্টের জন্য কি কি প্রিরিকুইজিট গুলো আছে, কি কি জিনিস ফিল্ডে অ্যাড করতে হয়, এগুলো কিন্তু ফার্স্ট অফ অল আমরা দেখে নিচ্ছি এখান থেকে। ওকে আচ্ছা, এবার আসি আমার হচ্ছে এই যে জব পোর্টালটা ছিল, আমি একটু জব পোর্টালে আসি এখন একটু আবার। ওকে, সো আমি আবার একটু জব পোর্টালে ক্লিক করি। সো পোর্টালে আসার পর দেখবেন অলরেডি কিন্তু আমার এখানে দুইটা সেলস ম্যানেজারের জন্য মানে যে পজিশনটা যেটা আমি টার্গেট এমপ্লয়ি দিচ্ছিলাম, যেটা জব পজিশন হবে, এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে আচ্ছা, এখানে কি আসছে ফার্স্ট অফ অল আমার যে জব পজিশন চলে আসছে, আমার টার্গেট এমপ্লয়ি, দ্যাট মিন্স হচ্ছে আমি দুইজন চাচ্ছিল যে আমি চাচ্ছিলাম দুইটা এমপ্লয়ি আমি রিক্রুট করবো এখান থেকে, দুইটা ওপেন পজিশন চলে আসছে। আচ্ছা, এই যে লেখাটা যেটা আমি একটু আগে বলছিলাম যে দেখবেন এই যে মাঝখানে যে সামারিটা যেটা আমরা এখানে লিখবো, এই জিনিসটাই আমি যখন লিখবো এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এই যে আমি যদি এটা এখানে নিয়ে আসি, এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। আর এটা সেলস ডিপার্টমেন্টের ছিল, আমি চাচ্ছিলাম পার্মানেন্ট এমপ্লয়ি নিতে, এই শর্ট সামারিতে কিন্তু এগুলো চলে আসছে এখানে। আমি যদি আবার যদি ডিটেলসে দেখি, যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এখানে আনুষঙ্গিক আরো অনেক কিছু দেখতে পারবো। আচ্ছা, কি দেখতে পারবো? যেমন একটা যখনই কোনো জব সার্কুলেট করা হয় অনেক কিছু থাকে, জেডি থাকে, জব রেসপন্সিবিলিটি থাকে, অনেক ধরনের কথাবার্তা কোম্পানি লেখে এমপ্লয়ীদের জন্য যারা যারা সিভি দিবে। চাইলে এখান থেকে কিন্তু এই যে ওডো কিন্তু আপনাকে বাই ডিফল্ট একটা টেমপ্লেট এটা সেট করে দিচ্ছে। যখনই কোনো জব পজিশন আপনি যখন পাবলিশ করবেন ওডোর জব পোর্টালে, ওডো করবে কি আপনাকে একটা টেমপ্লেট এর আকারে সুন্দর করে দিয়ে দিবে। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন কিভাবে? দেখবেন উপরের এই যে ডান দিকে এডিট নামে একটা অপশন আছে, আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন আমি যেই ব্লকটা, এটা প্রত্যেকটা কিন্তু একটা ব্লক, আমি যেই ব্লকটা এডিট করব জাস্ট সিলেক্ট করলে অটোমেটিক আমি এডিট করতে পারবো। জাস্ট আমি এটা ধরলাম, দেখবেন আমি যখনই ক্লিক করলাম তখন কিন্তু এটা বক্স চলে আসছে এখানে। সো আমি চাইলে এখান থেকে অনেক কিছু এডিট করতে পারবো। যেমন আমি যদি লিখি need to have responsibilities, সো চাইলে আমি যদি এখন এখানে গুলো চেঞ্জ করতে চাই, সো আমি দিচ্ছি রেসপন্সিবিলিটি need to fulfill the sales target. ওকে, সো এই ধরনের যে জিনিসগুলো আমরা এখান থেকে এই জব পজিশনের জন্য আমরা যদি মানে ক্রিয়েট করতে চাই বা অ্যাড করতে চাই, এখান থেকে কিন্তু ইজিলি করতে পারবো। আবার চাইলে এখান থেকে অনেক ধরনের অপশন অ্যাড করা যায়, যেমন দেখবেন এখান থেকে অ্যানিমেশন দেওয়া যায়, বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। আবার চাইলে অ্যানিমেশনের টাইম কতক্ষণ হবে, বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স জিনিসগুলো যেটা আসলে মানে দেখতে যাতে একটু ইন্টারেক্ট, যাতে একটু অ্যাট্রাকটিভ হয় আর কি দেখার জন্য, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে মানে দেওয়ার অপশন আছে। আবার আপনি যদি চান যে এটা ছাড়াও আপনি আনুষঙ্গিক আরো কিছু অ্যাড করবেন, দেখবেন ডান দিকে এই যে ব্লক যে লেখাটা আছে, দেখবেন এখানে অনেক ধরনের ব্লকস কিন্তু আছে, বিল্ডিং ব্লকস কিন্তু এখানে আছে। যদি আমি কোনো কিছু অ্যাড করতে চাই, কথার কথা যে আমি জাস্ট টান দিব, টান দিয়ে কিন্তু এটা অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, জাস্ট এখানে জাস্ট অটোমেটিক অ্যাড হয়ে গেল। সো এই ধরনের বিভিন্ন ধরনের ভাইয়া এই ফ্যাসিলিটিসটা কি আমরা কমিউনিটি ভার্সনে পাবো? সেম পাবেন ভাইয়া, একদম এটা কমিউনিটি ভার্সনে পাবেন। মানে ওডোর বেশিরভাগই জিনিস আপনার কমিউনিটি এবং এন্টারপ্রাইজ সেমই থাকে। আমি যদি বলি প্রায় মোস্টলি 80 থেকে 85% সেম থাকে, বাট বাকি যে 10 থেকে 15% এটাতে ওডো একটু গ্যাপ রেখে দেয় আর কি, মোস্টলি গ্যাপ রেখে মানে একটু গ্যাপ রেখে দেয়, মানে ওরও একটু ব্যবসা করতে হবে আর কি। সো এই জন্য করে কি এন্টারপ্রাইজে একটু মানে ফিচার্স গুলোকে একটু আনলক করে দেয় আর কি। বাট এই যে আমি যেটা দেখাচ্ছি এটা কমিউনিটি ভার্সনও আছে, এন্টারপ্রাইজও আছে, কোনো সমস্যা নেই।